লস অ্যাঞ্জেল স্বপ্ন আর বিলাসিতার শহর এখন ধ্বংসস্তূপে পরিণত। আকাশ ঢেকে গেছে কালো ধোঁয়ায়, কিন্তু সেই আগুন কি শুধুই প্রকৃতির রোষ, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র? আজ আমরা উন্মোচন করব সেই রহস্য, যা হয়তো আপনাকে হতবাক করে দেবে। আর সত্যটা জানার পর আপনি আর আগের মতো ভাববেন না। লস অ্যাঞ্জেল এক সময় যেখানে ছিল হলিউডের ঝলমলে প্রাসাদ, প্রযুক্তির প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালি আর বিলাসবহুল জীবনযাপনের অনন্য উদাহরণ, কিন্তু আজ সেই স্বপ্নের শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন, বাতাসে পোড়া গন্ধ, আর প্রতিটি মোড়ে মানুষের আর্তনাদ। এই ভয়াবহ দাবানল শুধুই কি একটি প্রাকৃতিক বিপর্যয়, নাকি এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র? আমরা জানি ক্যালিফোর্নিয়ার শুষ্ক জলবায়ু এবং সান্তানা বাতাসের কারণে দাবানল নতুন কিছু নয়, তবে এবারের ঘটনায় প্রশ্ন উঠে গেছে, কেন এত বড় ক্ষতি হলো? লস অ্যাঞ্জেলসের এই আগুন যেন শুধু ঘরবাড়ি নয়, মানুষের স্বপ্নকেও পুড়িয়ে ছাই করেছে। হলিউড তারকাদের প্রাসাদ, বাড়ি, ঘর দুয়ার, বিলাসবহুল গাড়ি, আধুনিক স্থাপত্য সবকিছুই আগুনের শিখায় বিলীন। তবে কাকতালীয়ভাবে এই দাবানলের আশেপাশে এমন একটি খনি রয়েছে যা নিয়ে শুরু থেকে চলছিল বিতর্ক। লস অ্যাঞ্জেলসের কাছে একটি বিশাল লিথিয়ামের খনি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। এই মূল্যবান ধাতু বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির জন্য অপরিহার্য। বিশেষজ্ঞদের মতে এই খনিতে এত লিথিয়াম রয়েছে যে এটি পুরো আমেরিকার ভবিষ্যৎ বৈদ্যুতিক প্রযুক্তির চাহিদা মেটাতে সক্ষম। কিন্তু একটি বড় সমস্যা রয়েছে। পরিবেশবাদীরা এই খনির কার্যক্রমে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ফলে খনি থেকে লিথিয়াম উত্তোলন করা সরকারের জন্য সহজ নয়। আর এখানেই ওঠে ষড়যন্ত্রের প্রশ্ন। কেউ কেউ মনে করেন এই দাবানল ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়েছে, যাতে পরিবেশের প্রতিবন্ধকতা দূর করে খনির কার্যক্রম শুরু করা যায়। অরণ্যের সবুজ ধ্বংস করে সেই এলাকাকে পরিষ্কার করার জন্য এটি একটি পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। আরও এক রহস্যজনক ঘটনা হলো, কিছুদিন আগেই এই এলাকার বাড়িগুলোর বীমা পলিসি পরিবর্তন করা হয়। নতুন নীতিতে বলা হয়েছিল, আগুনে যদি কোনো বাড়ি ধ্বংস হয় তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে না, কিন্তু অন্য কোনো কারণে বাড়ি ক্ষতিগ্রস্ত হলে সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হবে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? আর ঠিক এর পরে দাবানলের তাণ্ডব কেন শুরু হলো? বিশেষজ্ঞরা বলেছেন, ক্যালিফোর্নিয়ার শুষ্ক মাটি, কম আর্দ্রতা এবং সান্তানা বাতাস দাবানলের পেছনে বড় কারণ। এই বাতাস ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি গতিতে বইতে পারে, যা আগুনকে মুহূর্তে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে দেয়। তবে প্রশ্ন থেকেই যায়, একটি বজ্রপাত এবং ঘর্ষণ এই দাবানলকে এমন বিধ্বংসী রূপ দিল কেন? দাবানলের শিকার শুধু সাধারণ মানুষ নয়, বিলাসবহুল বাড়ি, শুটিং স্টুডিও, এমনকি হলিউডের বিখ্যাত তারকাদের স্বপ্নের বাড়িগুলোও এই ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি। যে পাম গাছের ছায়ায় সাজানো রাস্তাগুলোতে প্রতিদিন বিলাসবহুল গাড়ি চলতো, সেগুলো এখন ছাইয়ে ঢাকা। সিলিকন ভ্যালি বিশ্বের প্রযুক্তির প্রাণকেন্দ্র, এই আগুনের হাত থেকে রক্ষা পায়নি। সিলিকন ভ্যালি বিশ্ব প্রযুক্তির প্রাণকেন্দ্র, এই আগুনের হাত থেকে সেটিও রক্ষা পায়নি। গুগল, ফেসবুক সহ বিভিন্ন টেক জায়ান্টের পার্শ্ববর্তী এলাকাগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই দাবানলের ক্ষতির পরিমাণ প্রায় $150 বিলিয়ন বেশি। বিলিয়ন ডলারের বাড়ি থেকে শুরু করে ছোট ব্যবসা সবকিছুই ধ্বংস হয়ে গেছে। এই দাবানল ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য রাখেনি। ধনী তারকারাও এখন সাধারণ মানুষের মতোই গৃহহীন। শোক আর ধ্বংসের এই শহর, যা একসময় বিলাসিতার প্রতীক ছিল, এখন তা স্মৃতি এবং ধোঁয়ার শহরে পরিণত হয়েছে। তবে এখনো প্রশ্ন থেকে যায়, এই দাবানল কি শুধু প্রকৃতির রোষ, নাকি এটি মানুষের লোভ আর ষড়যন্ত্রের ফলাফল? সত্যিটি হয়তো এখনো পুরোপুরি জানা যাবে না, তবে এই আগুন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে ছলনা করার ফল কতটা ভয়াবহ হতে পারে।